সন্দীপ দা, কালকে ডার্বি ম্যাচ 1-1 গোলে ড্র হলো। ম্যাচটা কেমন দেখলে? এবং ইস্ট বেঙ্গল বলা মানে মনে হচ্ছে চ্যাম্পিয়ন হওয়ার মতো জায়গায় চলে এসেছে। লাস্ট ম্যাচ ইন্টারকাশিকে হারালেই তারা চ্যাম্পিয়ন হয়ে যাবে। প্রথমত ম্যাচটা কেমন দেখলে এবং কিরকম লাগলো তোমার, কি বলবে? এটা দেখো, একটা অনেকদিন পরে আমরা একটা উপভোগ্য ম্যাচ দেখলাম। এবং কলকাতাবাসী ফুটবল প্রেমীরা, এটা দেখো ডার্বি মানেই একটা উপভোগ্য, কিন্তু কালকের ম্যাচটা একটা অন্য মাত্রায় পৌঁছেছিল। হুম হুম। এটা লাস্ট পর্যন্ত ড্র হলেও যে কোনো টিমই জিততে পারত। ইস্টবেঙ্গল যেরকম চান্স পেয়েছে, মোহনবাগানও পেয়েছে। হুম। সবাই জানি আমরা ইস্টবেঙ্গলের হয়তো ফার্স্ট অর্ধে দুটো 1-1 চান্স পেয়েছি। সেই হুম। অর্থে হয়তো মোহনবাগানের চান্সগুলো দেখলে বা হয়তো ওই রকম ওপেন হয়নি, কিন্তু তা ক্ষেত্রেও মোহনবাগানের প্রাধান্য হয়তো ফার্স্ট হাফে বেশি ছিল, আবার হুম। ইস্টবেঙ্গলের সেকেন্ড হাফের লাস্টের দিকে প্রাধান্য বেশি ছিল। হুম। কিন্তু সবচেয়ে সেরা সুযোগটা ম্যাকলারেন, হুম। যেটা একদম এন্ড অফ দ্য ম্যাচে, যেটা গিল দুর্ধর্ষভাবে বাঁচিয়ে ইস্টবেঙ্গলকে কার্যত ফাইনাল, মানে একদম আইএসএল ফার্স্ট টাইমের জন্য আইএসএল ইস্টবেঙ্গল পেতে চলেছে। হুম। এটা দেখো, আহ, এটা অত্যন্ত মানে আনন্দের কথা। মানে যেটা ইস্টবেঙ্গল, যেটা দেখবে, যেটা আমার সঙ্গে যেটা হয়েছিল, আমি কিন্তু বারবার একটা কথাই বলেছি, হুম। এই ইস্টবেঙ্গল টিম চ্যাম্পিয়নের। হুম। যখন আমরা তিনটে টুর্নামেন্টে পারিনি, হুম। সেইটাতে হতাশ হয়েছি, সেইটাতে আমরা বলেছি এই ইস্টবেঙ্গল টিমের কেন এই দশ। হুম। আমি তো সবসময় আমরা বলেছি, মানে আমি অন্তত বলেছি, কারণ আমি 4 মাস এই টিমটাকে কাছ থেকে দেখি। হুম। এই টিমটা ফার্স্ট যখন প্র্যাকটিসে নেমেছিল, সব হুম। ফরেন প্লেয়ার এসেছিল, তখন কিন্তু আমি বারংবারই বলেছিলাম যে এই টিম কিন্তু সোনার ইস্টবেঙ্গল, যেটা ইস্টবেঙ্গলের আইএসএল এর ইতিহাসে সেরা টিম। তো হুম। আজকে সেটাই প্রমাণিত। হুম। কিন্তু এই ইস্টবেঙ্গল টিমটা যদি হুম। আহ, আজকে দেখো লাস্ট ম্যাচে গোল এভারেজে হয়তো যদি দুটো টিমই জিতে যায়, হুম। তাহলে গোল এভারেজে চ্যাম্পিয়ন হবে। এই হ্যাঁ। গোল এভারেজে আমি ওইটা মানা যায় না। ওইটা যদি আর একটু বেটার ওয়েতে হওয়া যেত, যদি একটা ম্যাচ থাকতে কি দুটো ম্যাচ থাকতে চ্যাম্পিয়ন হতো, তাহলে হুম। ইস্টবেঙ্গলটার জন্য আরো। কারণ এই টিমটার ধারে ধারে কোনো টিম নেই এবছর। হুম। মোহনবাগান প্রথম দিকে থাকলেও সেই মোহনবাগানের যে ঝাঁসটা আমরা হুম। বিগত যে মানে বেশ কিছু ম্যাচে আমরা দেখেছিলাম, সেটা নষ্ট হয়ে গেছে। হুম। তো আজকে ইস্টবেঙ্গলের টিমের তুলনায় কম্পিটিটর কোথায়? সেই হুম। জন্য সেই পরিপ্রেক্ষিতে কিন্তু ওভারঅল আজকে এটাই এক মানে শান্তি, যে অনেক দিন পর ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গল টিমটা, তার সাপোর্টাররা, তার অফিসিয়ালরা, প্লেয়াররা হুম। আনন্দেতে মেতে উঠবে। এবং আমরা অবভিয়াসলি আমরাও যারা আমরা আগেকার দিনে ইস্টবেঙ্গলকে আমরা মানে ট্রফি দিয়ে এসেছি, হুম। আমাদেরও দুঃখ দিত। হুম। তো সেটা আমরা অন্তত শান্তি পাবো। এটা আর এটাই এটাই মানে তৃপ্তি, আর কিছুই না। সন্দীপ দা, তুমি যেহেতু প্রথম থেকে টিমটার সঙ্গে ছিলে এবং গোলকিপার কোচের দায়িত্বে ছিলে ইস্ট বেঙ্গলের, তোমার চোখে এই ইস্ট বেঙ্গলের উত্থানে পিছনে মানে সেরা ফুটবলার বা সেরা মানে আবিষ্কার বলো বা দারুণ ফুটবল খেলেছে তোমার চোখে কে কে? এটা দেখো, কোনো ইন্ডিভিজুয়াল প্লেয়ার নয়। এই যে টিমটা, সমগ্র টিমটার কথা কিন্তু আমি প্রথম থেকে একটা কথাই বলে এসেছি, এখানে যে প্রত্যেকটা বিদেশি প্লেয়ার আজকে একটু স্ট্রাইকিং লাইনটা নিয়ে আমার কিন্তু বলতে হয়, কিন্তু আদার্স আর যে বিদেশি প্লেয়ার আজকে হুম। যেটা ইউসিবি এসছে, সে কিন্তু অনেকগুলো গোল করে এখন হাই স্কোরের দাবিদার। হুম। কিন্তু হুম। তাও আহ, আহ, বলতে পারবো না যে একটা ভালো স্ট্রাইকার পেয়েছে ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গলের স্ট্রাইকিং লাইনটা হয়তো একটা রয়েছে প্রবলেম, কিন্তু আদার্স যে ফরেনাররা রয়েছে, কেভিন বলো, রশিদ বলো, সোল কেসপো বলো, মিগুয়েল বলো, মিগুয়েল কি অসাধারণ ফুটবলার, কেভিন সিভিল কি অসাধারণ ফুটবলার, রশিদ, আমরা আগে আমি আর বলেছি। হুম। তারপরে ইন্ডিয়ান স্কোয়াড, হ্যাঁ, তোমার বিপিন থেকে শুরু করে, এডবিন থেকে শুরু করে আহ, তোমার কি বলে, বিষ্ণু, হুম। নন্দা, তোমার আনোয়ার, হুম। যারা তো সব শোনাচ্ছি, সেটাই বললাম। হুম। এটাই তো আমি প্রথম থেকে একটা কথাই বলেছি, এটা কোনো ইন্ডিভিজুয়াল প্লেয়ারের নয়, এটা টিমটা একটা কম্বাইন্ড একটা দুর্ধর্ষ টিম ছিল। হুম। সেই জন্যই। কিন্তু দুঃখ একটাই ছিল যে আমি যখন দেখো বারবারই একটা দুঃখ লেগেছে, হুম। যে তিনটে টুর্নামেন্টে কিন্তু হুম। সেখানটায় সন্দীপ দা আরেকটা, শুনতে পাচ্ছ? হ্যালো? হ্যালো? সাকসেস। হ্যাঁ। সন্দীপ দা আরেকটা এইটা বিষয়। পরিপ্রেক্ষিতে হুম।
সন্দীপদা, হ্যাঁ। আরেকটা বিষয় যেটা মানে বলার আর কি বা জানার আর কি তোমার কাছে, যে এই সাফল্যের পিছনে অবশ্যই কৃতিত্ব দিতে হবে কোচ অস্কার ব্রুজনকে। কারণ যে কোচ তোমার গত বছর জয়েন করেছিল এবং একটা টিম 6টা 7টা ম্যাচ হেরে রয়েছিল, সেখান থেকে 1 বছর বা 1.5 বছরে টিমটা এখন চ্যাম্পিয়ন হতে চলেছে। তুমি হুম, তোমার সাথে ব্যক্তিগত সম্পর্কের কথায় আমি আসছি না, কোচ হিসেবে হুম। বাকি যে তিনি এই কাজটা করলেন, এটাকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? না দেখো, এটা আমার সঙ্গে ব্যক্তিগত যেটা প্রবলেম হয়েছে সেটা বাদ দিয়েই আমি বলছি। হুম আজকে আহ, আমি যদি বিশ্লেষণ করি, হ্যাঁ, হুম কোনো রাগারাগি, কোনো মনোমালিন্য নয়, কিন্তু হুম অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমি কখনোই এই কোচকে প্রাধান্য দেবো না। কারণ একটা ভালো কোচের সংজ্ঞা এটাই হবে, সে মিশুকে হতে হবে, হুম সে তার মানে টিমটাকে এক ছন্দে বেঁধে রাখতে হবে, তার হুম আচার আচরণ, তার বিহেভিয়ার, তার কমেন্ট সুন্দর হতে হবে। সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আমি আমি আমার অস্কারকে আমি কিন্তু আলাদা বলেছি। হুম আজকে তুমি বলো, আজকে আমি বলছি এটাই যে আজকে ইস্টবেঙ্গল টিমের যা ওয়েট, যা ভার, হুম সেই তুলনায় এই বছর যে আইএসএল এর স্ট্যান্ডার্ড হুম এবং সিঙ্গেল লিগ, হুম 13টা ম্যাচ 12টা ম্যাচ, হুম সেই পরিপ্রেক্ষিতে কম্পিটিটর কোথায়? আজকে আমরা যে তোমার গোয়া টিমকে দেখেছি আগে, যে হুম বেঙ্গালুরু টিমকে আগে দেখেছি, যে চেন্নাই, তারপরে তোমার কেরালা টিমকে দেখেছি, হুম সেই টিম কি আর রয়েছে এখানে? এটা তো নম নম করে আইএসএল হলো। আজকে মোহনবাগান, ইস্টবেঙ্গল বাদে হুম, কোনো টিমই কন্টিনিউ প্র্যাকটিসের মধ্যে ছিল না। একদম যখন আইএসএল হবে না, দীর্ঘদিন সবার প্র্যাকটিস অফ ছিল, একদম। ফরেন প্লেয়ার সব ছেড়ে দিল, ভালো ভালো ফরেন প্লেয়ার। হুম এইটা তো সেই অর্থে কম্পিটিটর টিম নেই। তো এই সোনার টিমকে পেয়ে, এটা তো চ্যাম্পিয়নেরই টিম। হুম তো আজকে সেই কথাই বলছি, আজকে এইটা যদি আজকে ভালো উনি কোচ হতেন, এই টিমটাকে মানে এমন মসৃণ ভাবে চালনা করতেন যাতে 3টে ম্যাচ আগে চ্যাম্পিয়ন হবে। এখনো লাস্ট ম্যাচে এখনো কেউ জানে না, হয়তো গোল এভারেজে এগিয়ে আছে, সেই গোল এভারেজে চ্যাম্পিয়ন হুম হতে পারে। আমি ওটা বলছি হুম, যে ভালো কোচ হতে গেলে আজকে হয়তো দেখো আমার সঙ্গে যেটা হয়েছে, এটা তো কোনো, এটা তো অবকাশ রাখে না। না, এ তো কেন একদম, হ্যাঁ। হবে? আজকে একটা কোচিং স্টাফকে কেন সে ডিসরেসপেক্ট করবে? হুম আজকে আমি তো এমন কিছু ঘটনা ঘটাইনি। হুম হুম আজকে তো একটা ভালো কোচের কাজ তার সাপোর্টিং স্টাফের সঙ্গে বিহেভ করা, ওয়েল হুম বিহেভ করা। হুম একটা প্লেয়ারকে সন্দেহের চোখে একটা মনে কেউ খোলা মনে, আমি তো বলছি যেটা, এটা তো হুম পরিবেশ হওয়া উচিত না। হুম অস্কার বুঝে হয়তো ইস্ট বেঙ্গলের জনতার মুখে থেকেই যাবে, অফিসিয়ালদের মুখে থেকেই যাবে, কারণ সে সাকসেস দিয়েছে, সে সাকসেসের শেষ কথা অবশ্যই। কিন্তু হুম আমি কি বললাম, আমি কেন বলেছি, সেই যুক্তি কিন্তু আমি বলছি। হুম আজকে সাকসেস দিলেই সে ভালো কোচ, সেটা তো আমি মানতে পারবো না। আজকে হুম আমাকে অপমান করেছে বলে তো ওকে বাজে বলছি, এটা তো নয়। হুম ওই আমি তো কিবু বিকুনার নামে বলছি না। হুম আজকে একটা লোক দীর্ঘদিন ইন্ডিয়াতে কাজ করে আজকে ডিএচএফ কে 3rd ডিভিশন থেকে, কলকাতা লিগ থেকে এসে আইএসএল এ পৌঁছে দিচ্ছে। আমি তো হুম আগেও বলেছি, আজকে আজকে শুধু নিঃশব্দে কাজ করেছে, কোনোদিন কোনো বিরুদ্ধে কোনো কমেন্ট শুনেছে? কোনো হুম প্লেয়ারের এগেনস্টে কথা, কি কোনো সাপোর্টার কোনো এগেনস্টে কথা, কোনো অফিসিয়ালের এগেনস্টে কথা? হুম, একদম। আজকে সেটাই তো প্রমাণিত। হুম তো আজকে উনি বড় কোচ, ভালো কোচ, সেটা ব্যাপার নয়। ব্যাপার একটাই, ইস্টবেঙ্গল সাকসেস পেয়েছে, এটাই শান্তি, আর কিছু না। সন্দীপদা, সেই সময় মানে তুমিও জানো, আমরাও জানি যে সেই সময় ওই ঘটনাটা গোয়াতে হওয়ার পর, তুমি চলে আসার পর আমরাও সোচ্চার হয়েছিলাম এবং অস্কার ব্রুজনের এই আচরণের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম, আমরা যেরকম ভাবে কাজ করি কাজের ফর্মে। এবং সত্যি এটা ব্যাপার ছিল যে, কারণ তোমরা আমাদের লেজেন্ড, তোমাদেরকে এরকম ভাবে অপমান করাটা আমরাও মেনে নিইনি, আমরা আমাদের মতো করে বলেছিলাম। কিন্তু বিষয়টা হচ্ছে, এখন যে কথাটা উঠে আসছে বারবার, সেটা হচ্ছে যে সেই সময় তুমি যে অভিযোগগুলো করেছিলে, সেখানটায় কিন্তু তুমি আরেকটা কথা বলেছিলে যে এই মানে অস্কার ব্রুজন যদি এই টিমটাকে চ্যাম্পিয়ন করতে পারবে না আর কি, চ্যাম্পিয়ন মানে ভালো টিম কিন্তু তা সে চ্যাম্পিয়ন করতে পারবে না, এবং চ্যাম্পিয়ন করলে তখন বলবো, মানে তুমি যে রাগের মাথায় হয়তো বলেছিলে কথাগুলো। হুম, তো হুম, আজকে অস্কার ব্রুজন প্রায় চ্যাম্পিয়ন করে দিয়েছেন, এবার সেই হুম। কথাগুলোই কিন্তু তোমার উঠে আসছে যে সন্দীপ নন্দী তাহলে যে বললো সেগুলো তো তাহলে কি বললো, এরকম আর কি বিষয়গুলো উঠে আসছে, এটাকে তুমি কি বলবে, তোমার প্রতিক্রিয়া কি থাকবে? আজকে ওইটা তো কোনো প্রতিক্রিয়া নেই। আমি কি বললাম, আমি তো, আমরা তো বিগত দিনের কথা বলেছি। হুম আজকে তুমি ভালো করে দেখো, হুম আজকে যেটা ডুরান্ড কাপ হয়েছে, তখন সুপার কাপ হয়েছে, যখন আইপিএল হয়েছে,
হুম তখন কিন্তু সবাই কিন্তু প্রাথমিক ছিল, সবাই কিন্তু ইন্টারেস্টেড ছিল ফুটবল, ইন্ডিয়ান ফুটবল তখনও ডামাডোলে যায়নি হুম যে এই বছরটা এইবারে আইএসএল হবে কিনা। আইএসএল হওয়ার আগে কিরকম মানসিকতায় ছিল, সব ফ্র্যাঞ্চাইজিরা কিভাবে টিম বন্ধ করার পথে ছিল সেটা দেখো। হ্যাঁ এটা কিন্তু সুপার কাপে সেই কম্পিটিশন থেকে কিন্তু আলাদা ছিল। হুম আমি কিন্তু সেই কম্পিটিশনের পরিপ্রেক্ষিতে বলেছি, আচ্ছা ব্যাপারটা রিয়েলিস্টিক করো। হুম আজকে সেই আইএসএল এর সময় সেই কিন্তু কম্পিটিশন ছিল না, সেটাই তো একটা কথা আমি বারবার বলছি। হুম হুম আজকে তুমি বলো মোহনবাগান টিম একটা সময় 5 পয়েন্টে এগিয়ে ছিল, হুম কি মনে হয় 5 পয়েন্টে এগিয়ে ছিল। হ্যাঁ হ্যাঁ এগিয়ে তাহলে ছিল একটা এই সময়। 12টা 13টা লিগের ম্যাচে 5 পয়েন্টে এগিয়ে থাকা শর্ট ফরম্যাটে সেই মোহনবাগান টিম যে ধারটা ছিল সে কোথায় উধাও হয়ে সে তার পয়েন্ট খুঁজে সে আজকে ইস্টবেঙ্গলকে জায়গা করে। হুম আজকে আমি কোনো দিন দেখিনি, হুম আজকে 22টা 24টা ম্যাচের ধারাবাহিক লিগ নয় হুম যেখানে অনেক উত্থান পতন হবে, হুম বুঝতে পেরেছেন? হুম তো আমি তো সেই পরিপ্রেক্ষিতে বলছি, হুম সেটা তো করে দেখাননি উনি। হুম হুম অবশ্যই সন্দীপ চ্যাম্পিয়ন করেছেন, ইস্টবেঙ্গল সাপোর্টাররা খুশি, আমিও সেই অর্থে খুশি। হুম কিন্তু আমি যে পরিপ্রেক্ষিতে বলেছিলাম আমি তো সেই কম্পিটিশনের তুলনা করে বলেছিলাম, আমি বিগত আইএসএল এর যে কম্পিটিটার ছিল সেই রকম পরিপ্রেক্ষিতে আমি তখন বলেছিলাম। সেটা হলে তখন যদি করতাম তাহলে আমি মেনে নিতাম যে আমি ভুল বলেছি। হুম। তুমি কি মানে ব্যক্তি অস্কারকে বাইরে রাখছি আমি, তুমি কি কোচ অস্কার যার মানে মস্তিষ্কে টিম নামানো ফরমেশন তাকে কি তাহলে এ মরশুমের আইএসএল দেখে ফুল মার্কস দেবে এখন দাঁড়িয়ে? দেখো আমি আহ, আগেও পুরো একটা ইন্টারভিউতে বলেছিলাম হুম যে অস্কার বুজো যে ট্যাকটিক্যালি যে ওয়ার্ক করে হুম খারাপ নয়। আমি কিন্তু আমি ওনার ভিডিও অ্যানালাইজ, ওনার গেম রিডিং আমি কিন্তু দেখেছি, উনি কিন্তু খারাপ নন। হুম কিন্তু আমি আমি কিন্তু অনেক আমার প্লেইং কেরিয়ারে অনেক গুড কোচের সান্নিধ্যে পেয়েছি এবং কোচিং কেরিয়ারেও অনেক গুড কোচের সান্নিধ্যে আসার পরিপ্রেক্ষিতে আমি একটা কথা বলেছি, হুম আদার্স যে মেন্টালিটি, ওনার যে থট, ওনার যে বিহেভিয়ার অ্যাক্টিভিটি সেগুলো কিন্তু ভালো কোচের লক্ষণ। হুম বুঝতে আমি কিন্তু কখনোই আমি বলিনি, আমি কিন্তু কোথাও বলেছিলাম যে ওনার যে থট, ওনার যে ট্যাকটিক্যাল অ্যাওয়ারনেস, ওনার যে হুম ভিডিও অ্যানালাইজ সব কিন্তু হুম পারফেক্ট। কিন্তু কিছু কাজকর্ম আছে যেটা টিমটা পরিবেশটা নষ্ট করতো, সেটা হুম হতে বাধ্য। কারণ আমি একটা সময় আমি কিন্তু প্লেয়ার ছিলাম, আমি জানি হুম যে একটা ভালো কোচের কাছে কি হওয়া উচিত, একটা প্লেয়ার কি এক্সপেক্ট করে, হুম একটা কোচিং স্টাফ কি এক্সপেক্ট করে একটা প্লেয়ারের একটা কোচের থেকে। হুম সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আমি বলেছি। হুম। তোমাকে শেষ প্রশ্ন সন্দীপ দা, ইস্ট বেঙ্গল 21 তারিখে ম্যাচ, সেই ম্যাচ যদি চ্যাম্পিয়ন হয়, চ্যাম্পিয়ন হওয়ার মতো জায়গাতেই রয়েছে, মানে জিতলে পরেই চ্যাম্পিয়ন ধরে রাখা যাচ্ছে, তো তারপরে কি সন্দীপ নন্দীর একটা কংগ্রাচুলেশন মেসেজ যাবে হোয়াটসঅ্যাপে অস্কার ব্রুজোর কাছে? না, অস্কারকে আমি কেন দেবো? আজকে দেখো যে ব্যক্তি সন্দীপ নন্দীর যে যে এই স্ট্যান্ডার্ড, মানে সন্দীপ নন্দী কে? সন্দীপ নন্দী তো আজকে একটা মানে আমি কি আমার ফুটবলকে কেন্দ্র করে আজকে আমি একটা ফুটবলার, একটা এক্স প্লেয়ার হিসেবে আমি উঠে এসেছি এবং যে না না, তুমি ক্লাবের আমি অবশ্যই কোচ ছিলাম। আমাদের মানে ভারতীয় ফুটবলের একজন লেজেন্ড, এটা মানে আমরা তোমাদের খেলা দেখেছি এবং তোমাদের খেলা কভার করেছি, সেই সূত্রে আমরা তো জানি মানে আমি তোমার ফুটবল। অস্কারের যে লোকটা আমাকে মানে অন্যায়ভাবে ডিসরেসপেক্ট করে প্লেয়ারের সামনে বারংবার বলা সত্ত্বেও আমি কোনো অন্যায় করিনি। হুম আমি হলপ করে আমি এখনো চেঁচিয়ে বলছি আমি তো কোনো অন্যায় করিনি। হুম তো কেন আমাকে উনি প্লেয়ারের সামনে আমার এতদিনের যে রেসপেক্ট আর্ন করেছি সেই রেসপেক্টটা ডিসরেসপেক্ট করার অধিকার কে দিল? তাই তো আমি বেরিয়ে এসেছি। আজকে যে লোকটা আমার এত সংগ্রাম করে যে রেসপেক্টটা আর্ন করে সেটা অপমান করে আমাকে সেটা হেয় করেছে, তাকে তো আমি সম্মান জানাতে পারি না। আমার ইস্টবেঙ্গল ক্লাবের জন্য আমার আনন্দে ভেসে উঠছি যে আমি এত বছর যে লোকগুলো দুঃখে আজকে আমি দেখেছি গ্যালারিতে, হুম এটা তো আমাদের অজানা নয়। কালকে হুম টিভির ক্যামেরায় গোল গোল হওয়ার করার পরে পর হ্যাঁ কাঁদছিল, কত হ্যাঁ। সাপোর্টার কাঁদছে, হুম, এইটা তো এখন আমার গায়ে কাঁটা দিচ্ছে। আজকে 22 বছরের সাপোর্টারদের সেই জ্বালা। ভালোবাসা আমরা দেখেছি। হুম, তো আজকে সেই সেই ফিলিংসটা আসছে আমার আজকে। আজকে আমি শুধু তো নট অনলি আমি ইস্টবেঙ্গল, আমার মোহনবাগানও সিমিলার, কারণ হুম, আমি হুম, দুটোই ক্লাবে খেলেছি। হ্যাঁ একদম। কিন্তু যখন মোহনবাগান ইস্টবেঙ্গল হয় হয়তো আমি ফুটবলের
ইয়ে হয়ে যায়। কিন্তু হুম এই পরিপ্রেক্ষিতে ইস্টবেঙ্গলকে সাপোর্ট করা অবশ্যই দরকার, কারণ ইস্টবেঙ্গল আইএসএল পাইনি এখন। হুম সেই আনন্দটা আমিও সমানভাগে ভাগ করে নিতে চাই এবং আমিও অত্যন্ত খুশি। কিন্তু আমি কখনোই কংগ্রাচুলেশন মেসেজ ওর সঙ্গে আমার তো মুখই দেখা উচিত না, কিন্তু হুম এখন আমি ওর নাম উচ্চারণ করছি, এটাই যথেষ্ট। হুম। মানে তুমি ক্লাবে গিয়ে সেলিব্রেশনের সময় যদি মানে গিয়ে সেই সেলিব্রেশনে তো থাকবে নিশ্চয়ই, ক্লাবের থেকে তো নিশ্চয়ই থাকবে, মানে যেহেতু না না, তুমি টিমটার সদস্য সেলিব্রেশনে একদম দেখো, এটা ছিলে। এই সেলিব্রেশনটা প্লেয়ারদের জন্য, না যেহেতু তুমি অফিসিয়ালদের টিমে, জন্য। এখানে যেহেতু আমি এই বাইরে, মরশুমে আমি টিমের এখন সদস্য তুমি, তাই বলি। না না, আমি এখন ওই যে আগে তো আমি মনে প্রাণে হ্যাপি, মনে প্রাণে খুশি। হুম যেটা দেখো, একটাই থটে আরো হ্যাপি, হুম যেটা আমি প্রেডিকশন করেছিলাম। আমি দেখবে আমার ইন্টারভিউতে যখন বেরিয়ে এসেছি তখন কিন্তু একটাই বলেছিলাম, প্রথম দিনে যখন আমি প্র্যাকটিস জয়েন করেছি হুম টিমটাকে দেখে আমি আনন্দে মশগুল ছিলাম যে এইবারের স্বপ্ন ভরিয়ে দেবে অনেক। হুম কিন্তু সেটা অ্যাট দ্য এন্ড সেটা হলো, কিন্তু পুরো থ্রু আউট দ্য সিজন কিন্তু এটা 4টে টুর্নামেন্ট যেটা পার্টিসিপেট করেছে ইস্টবেঙ্গল, 4টে টুর্নামেন্টেরই চ্যাম্পিয়নের টিম। এটা আমি আমি বারবার হলফ করে বলছি, সেইটা হুম কিন্তু হয়। হুম, এটা তুমি এই বলতে যে পারো। টিম, এই টিম তোমার বেস্ট আইএসএল এর টিম এলো এটাকে টক্কর দেওয়ার টিম। আমি বিগত 12 বছরের আইএসএল এর বেস্ট টিমকেও বলছি, এই টিম বেস্ট। যে তোমার আগে যে আমরা গোয়া টিম দেখেছি, মুম্বাই দেখেছি, কি ব্যাঙ্গালোর দেখেছি, চেন্নাই দেখেছি, সেই টিমকেও বিট করার টিম। তো আমি তো চ্যালেঞ্জের সুরে বলছি, তো সেইটা একটু হলেও কমই আছে, কিন্তু অ্যাট দ্য এন্ড ইস্টবেঙ্গল আইএসএল পাচ্ছে, এটা ভেবে আমি হ্যাপি। আচ্ছা তুমি শেষ জিজ্ঞাসা করছি, সমর্থক ইস্টবেঙ্গল সমর্থকদের উদ্দেশ্যে তোমার কি বার্তা থাকবে বা কি বলবে তুমি এই জায়গায় দাঁড়িয়ে চ্যাম্পিয়ন হতে চলেছে তারা? সমগ্র এটাই বলবো যে এত দিনের দুঃখ, এত দিনের ক্ষোভ, এত দিনের তোমাদের যে বেদনা তোমাদের আসতে চলেছে, এটাকেই তোমরা মশগুল থাকো, আনন্দ করো। এটাই যুগের পরিবর্তন। কোনোটাই দেখো, আজকে তুমি ফার্স্ট ডার্বি দেখার পরে আমাদের সিজনে আমি কিন্তু বলেছিলাম হুম যে আর মোহনবাগানের সেই মানে একবারে তুমি পেলেই তোমাদের হারিয়ে দেবো, সেই দিন শেষ। আমি অনেক সমর্থককে বলেছি যার হুম সঙ্গে আমার, যে এইবার কিন্তু আমাদের হাসির বছর। হুম তো এই বছর আবার তোমাদের হাসি এসছে। এই টিমকে এখন জানি না আপকামিং আমাদের ফুটবল ক্যালেন্ডার কি হচ্ছে কি হবে, কিন্তু এই টিমকে ধরে রেখে আরো বেটার করুক ইস্টবেঙ্গল, কিন্তু আরো ভালো রেজাল্ট করবে আগামী। এটাই আমি মনে করি।